স্যামসাং ইন্ডিয়াতে তাদের এ সিরিজের প্রথম 5G মোবাইলটা লঞ্চ করে দিয়েছে, যার নাম স্যামসাং গ্যালাক্সি A22 5G। আজকের এই ভিডিওতে আমি এই লেটেস্ট স্যামসাং গ্যালাক্সি A22 5G মোবাইল ফোনটার ফুল স্পেসিফিকেশন রিভিউ করব ও এই মোবাইলটা সম্পর্কে আমার নিজস্ব মতামত দেব। তো এই মোবাইলটা সম্পর্কে ফুল ডিটেলসে জানার জন্য ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত পুরোটা দেখুন। আর এরকম ভিডিও আরও দেখার জন্য আমাদের এই অ্যান্ড্রয়েড বাংলা টেক ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাতে ক্লিক করে অল করে রাখুন। তাহলে চলুন শুরু করা যাক। স্যামসাং গ্যালাক্সি A22 5G মোবাইলটাতে 6.6 ইঞ্চির একটা ফুল এইচডি প্লাস TFT ডিসপ্লে দেওয়া হয়েছে 90 হার্টজ আই রিফ্রেশ রেটের সাথে। পোর্টস অ্যান্ড বাটনস হিসাবে মোবাইলটাতে রয়েছে পাওয়ার লক আনলক বাটন, ভলিউম রকার, ট্রিপল স্লট সিম ট্রে, প্রাইমারি মাইক্রোফোন, সেকেন্ডারি মাইক্রোফোন, হেডফোন জ্যাক, USB-C পোর্ট আর স্পিকার গ্রিল। মোবাইলটাতে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, যেখানে 48 মেগাপিক্সেলের একটা প্রাইমারি ক্যামেরা, 5 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ও 2 মেগাপিক্সেলের একটা ডেপথ ক্যামেরা রয়েছে। সেলফি তোলার জন্য রয়েছে 8 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা ইনফিনিটি ভি ডিজাইনের সাথে। মোবাইলটাতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ও ফেস আনলক এই দুটো ফিচার্সেরই সুবিধা রয়েছে। এই মোবাইলটাতে রয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি 700 octacore 5G প্রসেসর। মোবাইলটার পারফরমেন্সের ক্ষেত্রে আপনি এই মোবাইলটা ব্যবহার করে ভালোই একটা এক্সপিরিয়েন্স পাবেন, আর গেমিংয়ের ক্ষেত্রেও আপনি এই মোবাইলটাতে ভালোভাবেই গেমিং করতে পারবেন। অ্যান্ড্রয়েড ভার্সন রয়েছে অ্যান্ড্রয়েড 11 One UI 3.1 এর সাথে। মোবাইলটাতে রয়েছে 5000 mAh এর একটা ব্যাটারি 15 ওয়াটের চার্জিংয়ের সাথে। এই মোবাইলটা আপনি 3টে কালার ভ্যারিয়েন্টে পেয়ে যাবেন, গ্রে, মিন্ট ও ভায়োলেট। স্যামসাং গ্যালাক্সি A22 5G মোবাইলটা আপনি দুটো স্টোরেজ ভ্যারিয়েন্টে পেয়ে যাচ্ছেন, 6GB র্যাম প্লাস 128GB ইন্টারনাল স্টোরেজ 19,999 রুপিতে ও 8GB র্যাম প্লাস 128GB ইন্টারনাল স্টোরেজ 21,999 রুপিতে। মোবাইলটাতে র্যাম টাইপ রয়েছে LPDDR4X ও স্টোরেজ টাইপ রয়েছে eMMC 5.1। এবার আমি আপনাদের বলবো এই মোবাইলটা আপনাদের কেনা উচিত নাকি কেনা উচিত নয়। প্রথমেই একটা কথা বলবো, আপনি যদি 20,000 রুপির মধ্যে একটা ভ্যালু ফর মানি মোবাইল কিনতে চান তাহলে এই মোবাইলটা কিনবেন না। এই মোবাইলটা শুধুমাত্র তাদের জন্য যারা 20,000 রুপির মধ্যে স্যামসাংয়ের এ সিরিজের একটা 5G মোবাইল কিনতে চান। তো আপনি যদি 20,000 রুপির মধ্যে স্যামসাংয়ের একটা 5G মোবাইল কিনতে চান তাহলে আপনি এই মোবাইলটা কিনতে পারেন। কিন্তু আপনি যদি 20,000 রুপির মধ্যে গেমিং করার জন্য বা ফটোগ্রাফি করার জন্য এই মোবাইলটা কিনতে চান তাহলে আপনাকে আমি এটাই বলবো, এই কাজগুলোর জন্য কখনোই এই মোবাইলটা কিনবেন না। কারণ মিডিয়াটেক ডায়মেনসিটি 700 প্রসেসর থেকে আপনি ভালো গেমিং এক্সপেরিয়েন্স পেলেও দুর্ধর্ষ গেমিং এক্সপেরিয়েন্স কখনোই পাবেন না। আর এই দামে যেখানে আপনি 64 মেগাপিক্সেল বা 108 মেগাপিক্সেলের ক্যামেরা পাচ্ছেন, সেখানে এই মোবাইলটার 48 মেগাপিক্সেলের ক্যামেরা আপনাকে ভালো আউটপুট দিলেও সেই 64 মেগাপিক্সেল বা 108 মেগাপিক্সেলের ক্যামেরার মতো সেরা আউটপুট দেবে না। তাই যদি 20,000 রুপিতে স্যামসাংয়ের একটা 5G মোবাইল কিনতে হয় তাহলেই এই মোবাইলটা কিনুন, অন্যথায় এই মোবাইলটা না কেনাই ভালো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের কোনো একটা ইন্টারেস্টিং ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।